তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের মোস্ট ইম্পর্ট্যান্ট মাত্র 10টি প্রশ্ন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাত্র 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো দেখো, প্রথম প্রশ্ন অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয় স্বার্থ বলতে কী বোঝো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। তো এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু ফাইনালে একটি কমন পাবে, এইটুকু আশা করব। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি এমন একটি প্রশ্ন যেটা তোমরা 100% কমন পাবে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা একটা প্রশ্ন যেটা পরীক্ষায় আসবেই। তারপরে দেখো, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির কাকে বলে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা একটা ফাইনালে গ্যারান্টি কমন পাবে। এরপরে নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটা 100% কমন পাবে। এরপরে নেক্সট দেখো, ভারতের পার্লামেন্ট বা সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, ভারতের পার্লামেন্ট বা সংসদের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। তো এই দুটি প্রশ্নের মধ্যে একটা কিন্তু তোমরা গ্যারান্টি কমন পাবে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এটি একটি এমন প্রশ্ন যে এটা কমন আসবে। তো এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নের সাজেশন। এছাড়াও তোমরা অতিরিক্ত কয়েকটি প্রশ্ন দেখে যেতে পারো। তোমরা যারা আগ্রহী ছাত্রছাত্রী, তোমরা যদি মনে করো না এই 10টি উপযুক্ত নয়, এর চেয়েও বেশি প্রশ্ন সংখ্যা আমাদের দেখে যেতে হবে, তাহলে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো। বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে, বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয়, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, ভারতের লোক আদালতের উদ্দেশ্য গঠন কার্যাবলী আলোচনা করো, আর এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। আরেকটি শেষ প্রশ্ন, মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তথ্য আলোচনা করো। তো উপরে 10টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে তোমরা কিন্তু কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।